নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ড্যাপোভয়েন 350 মিলিগ্রাম ইঞ্জেকশন নিয়ে। এটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ড্যাপোভ্যান 350 মিলিগ্রাম। এটি 5 ml ইঞ্জেকশন। এর দাম করেছে 5,300 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটি জাইডাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মার্কেটে এরকম বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে ডেপোমাইসিন দেওয়া থাকবে 350 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি হলো একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এটি ত্বক, নরম টিস্যু, হার্ট এবং রক্তের গুরুতর সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটা এই সমস্যার সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে কাজ করে। এটি সাধারণত হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। একটি ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং সংক্রমণ ঘটায়। এটি শরীরের যে কোনো অংশকে সংক্রমিত করতে পারে এবং খুব তাড়াতাড়ি সংখ্যা বৃদ্ধি করতে পারে। এটা শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ঠান্ডা, ফ্লু বা সর্দি কাশির মতো ভাইরাল সংক্রমণের জন্য নয়। জটিল ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণের সাথে যুক্ত গ্রাম পজিটিভ সংক্রমণের চিকিৎসার জন্য এই ড্যাপোভ্যান ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। গ্রাম পজিটিভ সংক্রমণের বিরুদ্ধে একটি শক্তিশালী নতুন অ্যান্টিবায়োটিক থেরাপি। ত্বকে সংক্রমণ হয়েছে বা সেখানে বিশাল বড় সংক্রমণ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, সেই সব সংক্রমণের চিকিৎসার জন্য যখন মেডিসিনে কাজ হচ্ছে না, তখন এই ড্যাপোভ্যান ইঞ্জেকশনটি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। যেসব পেশেন্টদের অসুস্থ হয়ে গেছে এবং হসপিটালে ভর্তি আছে, সেই সব পেশেন্টদের শরীরে সংখ্যা বৃদ্ধি যাতে না হয়, ত্বক বা টিস্যু যেন ঠিক থাকে এবং রক্তের গুরুতর সমস্যা ঠিক থাকে, সেই সব চিকিৎসার জন্যই এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই ড্যাপোভ্যান ইঞ্জেকশনটি আইভি বা শিরাতে করতে হয় এবং এটি যে কোনো জায়গায় করা যাবে না, হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে করতে হয়। এর ডোজ হচ্ছে প্রতি কেজিতে 4 মিলিগ্রাম করে দেওয়া হয়ে থাকে এবং দিনে একবারই দেওয়া হয়। যদি কারোর ওজন হয় 60 কেজি, তাহলে 4 × 6 = 24, 240 মিলিগ্রাম এই ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকবে। যদি 70 হয়ে থাকে, তাহলে 4 × 7 = 28, 280 মিলিগ্রাম ডোজ প্রতিদিন সেই পেশেন্টকে দিতে হবে। এটি দিনে একবারই ব্যবহার করতে হবে। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, সেজন্য 5 দিন বা 7 দিন করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন 12 বছরের কম বয়সী বাচ্চাদের, কিডনি বা লিভার সম্বন্ধী যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, হার্টের সমস্যা আছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে,
বা আপনার যদি 4 দিনের বেশি ডায়রিয়া হয়ে থাকে তাহলে সেই সব পেশেন্টকে দেওয়া যাবে না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন গায়ে র্যাশ বেরোতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ব্লিডিংয়ের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, ত্বকে ইনফেকশন বেড়ে যেতে পারে, ডায়রিয়া, ফুসকুড়ি, বুকে ব্যথা, হাইপোটেনশন হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ইঞ্জেকশনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ড্যাপোভ্যান ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।